হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে নিবিড় তত্ত্বাবধানে। করা হবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। একই দিনে সংসদ ও গণভোটের প্রস্তুতি। তফসিলের পর ইসির বাজেট সংশোধন করবে অর্থ মন্ত্রণালয়। এ পর্যন্ত 21,000-এর বেশি প্রবাসী ভোটারের নিবন্ধন। ভূমিকম্পের পর চিহ্নিত 300 ভবনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে রাজউক। ঝুঁকি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে সলা পরামর্শ প্রধান উপদেষ্টা। ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে গুরুত্ব দেবে বিএনপি। অপতথ্য মুক্ত সাংবাদিকতা চায় এনসিপি। জনস্বার্থ ও পেশাদারিত্ব বজায় রাখতে দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। এই দেড় ঘন্টা ধরে আগুনে পুড়ল চট্টগ্রামের কদমতলীর কম্বলের গোডাউন। নেভালেও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখতে বেশি বেশি করে ধোঁয়া বেরোচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। ঢাকা চট্টগ্রামে পারিবারিক আদালত চালু। অনলাইনেই মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। জমি সংক্রান্ত জটিলতা কমাতে ভূমি অ্যাপের উদ্বোধন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আইসিইউ রোগীর 41 ভাগের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। আইডিসিআর এর রিপোর্ট, ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কা।